আপনার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করছে কম্পাউন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। মানে এই বিষয়টা তো সূক্ষ্ম এবং এটা সোলো, এটা ধরতে পারা খুব কঠিন এবং ধরা যায় না বললেই চলে। মানে এটা দীর্ঘ সময় ধরে এটা কম্পাউন্ড হওয়ার ফলে আপনার ভিতরে, মানে আপনার জীবনে সবচেয়ে বড় ধরনের বিপদ বা ক্ষতি ডেকে আনে। আচ্ছা, কম্পাউন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। এখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কি? মানে এভরিথিং, এভরি মুভ অ্যান্ড এভরি even every thinking and every talking and every movement of your physical body which is not appropriate or not useful for yourself or for the environment or for the society, এই সমস্ত বিহেভিয়ার হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। যেমন আপনি বাইক চালান, আপনি তো বাইক চালানোর রুলস রেগুলেশন আছে, তো আপনি ধরেন বাম দাঁড়িয়ে যাওয়ার কথা, অথবা আপনি একটা লোকাল রোড থেকে যখন হাইওয়ে রোডে উঠবেন তখন আপনি হাইওয়ে রোডের গাড়িগুলোকে রেসপেক্ট করে দেখে শুনে উঠবেন, অথবা বাম পাশ দিয়ে আপনার মানে আপনার যে পাশ দিয়ে ক্রস বা পাস ওভার করার কথা আপনি সে পাশ দিয়ে পাস ওভার না করে মানে রং সাইডে পাস ওভার করলেন এবং ভাবলেন যে ঠিক আছে এখন চলে যাই, সমস্যা কি। তেমনি হাইওয়ে রোডে ওঠার সময় আপনি দেখে শুনে না ওঠে আপনি একটু মানে চাতুরতার সাথে হাইওয়ে রোডে উঠে গেলেন, ভাবলেন যে ঠিক আছে এখন চলে যাই, পরে ঠিক আর করব না, বা এখন তো খালি আছে কি হবে গেলে। অথবা আপনার বাচ্চাদের সাথে যেভাবে কথা বলার কথা আপনি সেভাবে না করে একটু রাফলি বললেন, ভাবলেন যে ঠিক আছে এইবার প্রথম বলবো আর বলবো না বা আর করব না। অথবা বা আপনার যে ধরনের নেগেটিভ চিন্তা করার কথা না, আপনি ভাবলেন যে ঠিক আছে এখন একটু করে আর কখনো করব না। তো এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেগুলো সঠিক নয় বা যেগুলো আপনার নিজের জন্য ক্ষতিকর, ফ্যামিলি বা সোসাইটি সবার জন্য ক্ষতিকর, এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার এটা যখন কম্পাউন্ড হয়, মানে আপনি এটাকে রিইনফোর্স করলেন একবার দুইবার তিনবার, এভাবে আপনি অনেকদিন পর পর করতে থাকলেন, কিন্তু এটা কিন্তু একটা কম্পাউন্ড হবে। তেমনি ট্রেডিং এ ধরেন আপনার একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কি, যে মানে জাম্পিং ইন দ্য গান, মানে আগে আপনার আপনার রুলস আছে যে ট্রেডিং ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে আপনি ট্রেড নেবেন। তো আপনি আগে ট্রেড নিয়ে নিলেন, তো আপনি বললেন ঠিক আছে আমি তো নিশ্চিত এটা মানে ভালো, মানে একটা কন্ডিশনে ক্লোজ হবে, সো আমি ট্রেড নিয়ে নিলাম। তো হয়তো সেটা ওই মুহূর্তে ভালো মানে কন্ডিশনে ক্লোজ হলো, কিন্তু আপনি আপনার নিজের ভিতরে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারকে রিইনফোর্স করলেন এবং এটা কিন্তু আপনার মেমোরিতে জমা হলো। যেমন ওই রোডে বাম সঠিক সাইড দিয়ে পাস ওভার করার বিষয়টা আপনি জানতেন কিন্তু আপনি করলেন না। এটা কিন্তু আপনার মেমোরিতে জমা হচ্ছে। আপনি বাচ্চার সাথে খারাপ ব্যবহার করা বা যেভাবে কথা বলা উচিত না আপনি সেইভাবে বলছেন। এটা আপনার মেমোরিতে জমা আছে। মূলত আমরা আমাদের 5 সেন্স দিয়ে যা দেখি এবং যা উপলব্ধি করি এগুলোর কোনো কিছুই কিন্তু মুছে যায় না। আমরা মানে সো ফার আমরা কিন্তু ডেলিবারেটলি আমাদের মেমোরি মুছতে পারি না। মেমোরিতে থেকে যায়। এটা আমরা ইচ্ছে করলে আমাদের মেমোরিকে ডিলিট করে দিতে পারি না, মুছতে পারি না। এটা মেমোরিতে সব জিনিসই মেমোরিতে থেকে যায়। আইদার আপনি ওটা জানেন অথবা জানেন না। হয়তো অনেক তথ্যের ভিড়ে এটা চাপা পড়ে থাকে। কিন্তু এটা কোনো না কোনোভাবে মেমোরিতে ঢুকে যায় এবং এটা দীর্ঘ জীবন ধরে আপনাকে প্রভাবিত করতে থাকে। ওই বিষয়ে অন্যভাবে কথা বলার সুযোগ আছে। এটা আমি জাস্ট এতটুকু বলি, এগুলো মেমোরিতে থেকে যায় এবং আপনার জীবনকে প্রভাবিত করে। এখন এই inappropriate বিহেভিয়ার যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন এবং আপনি মনে করতে পারেন ওকে না প্রবলেম তো হচ্ছে না, প্রবলেম তো হচ্ছে না, বাট এই ছোট ছোট ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার একটা কম্পাউন্ড হয়ে যাওয়ার ফলে আপনি দেখা যাচ্ছে এমন এক সিচুয়েশনে গাড়ির পাস ওভার করবেন, তখন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবং আপনার জীবন জাস্ট স্পয়েল হয়ে যাবে। অথবা আপনি বাচ্চাদের সাথে এরকম ছোট ছোট ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স করতে করতে আপনি এমনভাবে খারাপ ব্যবহার করবেন যে একদিন এটা বড় ধরনের একটা ডেঞ্জারাস সিচুয়েশনে নিয়ে যাবে। একইভাবে এটা ট্রেডিং এর ক্ষেত্রে বলা যায়, যখন আপনি এই ছোট ছোট যেমন এই যে জাম্পিং এ মানে ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে ট্রেডে ঢুকে যাওয়া, অথবা আপনার রুলসে আছে যে আপনি স্টপ লস লাইন সরাবেন না কিন্তু সেটা মাঝে মাঝে সরায় দেওয়া। তো এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার গুলো আপনি যখন ছোট ছোট আকারে রিইনফোর্স করেন এটা কিন্তু আপনার মেমোরিতে জমা হবে এবং একসময় দেখবেন ট্রেডিং এর ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট এই স্টপ লস লাইন সরাতে সরাতে আপনার অ্যাকাউন্ট জিরো করে দেবেন,
অথবা এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে ট্রেড নিতে নিতে আপনার ভিতরে এমন বিহেভিয়ার তৈরি হবে যে আপনি কন্টিনিউয়াসলি জাম্পিং ইন দ্য গানে পড়ে থাকবেন এবং আপনার কন্টিনিউয়াসলি আপনি ভুল ট্রেড নিতে থাকবেন। তাই মানে শুধু ট্রেডিং এর না, জীবনের কোনো ক্ষেত্রে কখনো কোথাও ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারকে রিইনফোর্স করা উচিত না এবং সুযোগ দেওয়া উচিত না, কারণ এর ছোট ছোট এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আপনার একসময় কম্পাউন্ড হয়ে এটা বড় ধরনের বিপদ, এমনকি জীবনে বড় ধরনের প্রলয় আনতে পারে অথবা টোটাল জীবনটাই একদম নষ্ট করে দিতে পারে। ধন্যবাদ।